আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে প্রজ্বলিত করবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরেরা যত অপছন্দই করুক না কেন, তাদের হৃদয়ের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আমি আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করবই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা কি কোরআনের আলো নিভাই দিতে পেরেছে? যুগে যুগে এইরকম আবু জেহেলের জন্ম হয়েছে বিভিন্ন সময়। তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে, কারারুদ্ধ করে, আলেমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আল্লাহর কোরআনকে তারা এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আল্লাহর যেন গোপন আওয়াজ। এই কাজগুলো যারা করেছে, তোমরা চেয়েছো তাদের পদত্যাগ, আর আমি চেয়েছি তাদের দেশ ত্যাগ। আল্লাহ করতে পারেন না? পারেন না? আল্লাহ এমন একটা পরিবেশ দান করেছেন, কোরআন থেকে এখন মুক্ত মনে কথা বলা যায়। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, গোটা পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন। তারা নিশ্চিহ্ন হয়েছে, কোরআনের আলো আরো প্রজ্বলিত হয়েছে এবং আলোকিত করেছে বিশ্বকে। আমরা বুঝতে পারতেছি এই দেশ সহ গোটা পৃথিবী ক্রমান্বয়ে কোরআনের আলোকবর্তিকা বিস্ফোরিত করবার জন্য গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে আল কোরআনের সমাজ গঠনের জন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আগামী দিনে কেউই শত চেষ্টা করে বাধা দিয়েও কোরআনের এই আলোকিত পরিবেশ পৃথিবী থেকে মুছে দিতে পারবে না।